সামষ্টিক অর্থনীতি আমাদের একটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্যের সামগ্রিক পরীক্ষা প্রদান করে। স্বতন্ত্র ব্যবসা এবং ভোক্তাদের আচরণের দিকে তাকানোর পরিবর্তে, যাকে মাইক্রোইকোনমিক্স বলা হয়, সামষ্টিক অর্থনীতির লক্ষ্য হল সামগ্রিক অর্থনৈতিক প্রবণতা যেমন কর্মসংস্থানের স্তর, উৎপাদনশীলতা এবং মুদ্রাস্ফীতির দিকে নজর দেওয়া। একটি দেশের অর্থনীতি তার অর্থ সরবরাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং প্রতিটি দেশের মুদ্রানীতি তার কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। ব্যাংক অফ ইংল্যান্ড, BOE, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংক, ECB, এবং ব্যাংক অফ জাপান, BOJ, সকলেই মার্কিন ফেডারেল রিজার্ভ, ফেড, এর মতো একই মৌলিক লক্ষ্য নিয়ে তাদের অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে। সেই লক্ষ্য হল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেখে অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রচার করা। ঠিক যেমন একজন চালক গতি বাড়ানোর জন্য বা গাড়ির গতি কমানোর জন্য ব্রেক করে, ঠিক তেমনি কেন্দ্রীয় ব্যাংকগুলি তাদের অর্থ সরবরাহ বাড়িয়ে বা হ্রাস করে তাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করে। মুদ্রানীতি একটি অনুমান খেলার মতো। এমন কোনো একক সূচক নেই যা আমাদের বলে যে একটি অর্থনীতি কত দ্রুত বৃদ্ধি পাচ্ছে বা সেই বৃদ্ধি মূল্যস্ফীতির দিকে নিয়ে যাবে কিনা। একটি অর্থনীতি কত দ্রুত রাজনৈতিক বা আর্থিক পরিবর্তনে সাড়া দেবে তা জানার কোনো উপায় নেই, যা বাস্তবায়নে কয়েক মাস বা বছর লাগতে পারে। কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর সাথে সাথে গ্রাহকরা সাধারণত নতুন বাড়ি কেনার জন্য ছুটে যান না, যদিও গত কয়েক বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে এটি নিশ্চিত বলে মনে হয়েছিল। বা গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে তাদের ক্রেডিট কার্ড ব্যবহার বন্ধ করে না যখন তাদের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ায়। কেন্দ্রীয় ব্যাংকগুলি দূরদর্শিতার উপহার দিয়ে আশীর্বাদ করে যা তারা কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিচালনা করে। ঠিক আছে, সত্যিই না। তারা প্রকৃতপক্ষে তাদের অর্থনীতির উপর নজর রাখে মুদ্রাস্ফীতির উপর, যা একটি অতিরিক্ত উত্তপ্ত অর্থনীতির পণ্য, এবং অন্য চোখ বেকারত্বের উপর, যা একটি ধীর অর্থনীতির পণ্য। সরকারি ব্যয়, কর এবং ধার, যাকে বলা হয় রাজস্ব নীতি, অর্থনীতিতেও প্রভাব ফেলে। কিন্তু মুদ্রানীতির মতো নয়। যাই হোক, যেমন একটি পরিবারের অর্থনৈতিক স্বাস্থ্য পিতামাতার আয় এবং ব্যয় আচরণ দ্বারা নির্ধারিত হয়, তেমনি একটি দেশের অর্থনৈতিক স্বাস্থ্য আর্থিক নীতি দ্বারা ব্যাপকভাবে নির্ধারিত হয়।